যদি কিটোন গ্রুপ থাকে, মানে নরমালি আমরা অ্যালকোহলেরই অল গ্রুপটাই দেখে থাকি আর কি, ইনলটাই দেখে থাকি যে কোনো জায়গা থেকে। এটা কিটোন থেকে হইতে পারে, অ্যালডিহাইড থেকে হইতে পারে। যদি অ্যালডিহাইড থেকে হয় তাহলে এটার নাম কি হবে? অ্যালডোইনল। বুঝছো? মানে মোট কথা হচ্ছে কিটোন কাঠামো থাকবে, কিটোন কাঠামো থাকবে, কিটোমূলক থাকবে। আচ্ছা, আমরা এই যে এইখানে যে ঠেকছিলাম তাই না? তো এটা কি ছিল? এটা ছিল একটা অ্যাস্টার, এই যে RCOO অ্যাস্টার। দেখো তো অ্যাস্টারের মধ্যে কি কিটো গ্রুপ আছে কিনা? তার মানে এখানে কি কিটো গ্রুপ আছে না? বলো, আছে কিনা? আছে। তাহলে এটা থেকে আমরা ইনল বানাই। মজার বিষয় হচ্ছে, তোমাদের আরো শর্টকাট করে দেই, এত প্যারা না খাইলেও চলবে। তুমি যে আলফা কার্বন থেকে হাইড্রোজেন টান দিবা, ওই কার্বন আর ওই কার্বনের মধ্যে দ্বিবন্ধন হবে। যেমন দেখো, আমি এই কার্বন থেকে টান দিতেছি, তাহলে আমাদের এখানে কি হবে? CH2 ডাবল বন্ড, এই যে C, আর ওইখানে OH হয়ে যাবে। বুঝছো? আর যা আছে তাই। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ইনল কাঠামো। তো আরো কয়েকটা, আচ্ছা যেটা বললাম আর কি, যেমন দেখো যে ওইখানে তোমরা চাইলে যে লিখে রাখতে পারো কিটোইনল, তাই তো আমাদের বেশি আসে। MCQ এর জন্য লিখে রাখতে পারো অ্যালডোইনল, অ্যালডোইনল। তো তোমাদের বইতেও আছে এটা, প্যারা খাওয়ার কিছু নাই। তো এটা একটু লিখে রাখতে পারো, অ্যালডোইনল। তো অ্যালডোইনলটা কেমন হয়? তো আমরা একটু অ্যালডোইনলের উদাহরণ দেখি একটা। তাহলে একটা অ্যালডিহাইড নিব, তাহলে অ্যালডোইনল থাকলে অ্যালডিহাইড হবে। তাহলে একটা অ্যালডিহাইড নেই আমরা। তাহলে ধরো একটা অ্যালডিহাইড, CH3 CHO। আচ্ছা বলো তো এটার নাম কি? এটার নাম কি? মিথানেল। মিথানেল? ইথানেল, কি? ইথানেল। ও ইথেন, দুটো কারণ। ইথানেল। তাহলে এটা কি একটা অ্যালডো না? এটা কি একটা অ্যালডো গ্রুপ না? অ্যালডো। এটা কি এখন আর কিটোন? না। কিন্তু দেখো, যে অ্যালডো গ্রুপ হোক আর যাই হোক, এখানে যে CO আছে না, তাহলে এটাকে আমরা কি বানাই দিব? COH বানাই দিব। COH বানাই দিব। এখন ওই হাইড্রোজেনটা আসছে কোথায় থেকে? হাইড্রোজেনটা আসছে হচ্ছে এই যে এই জায়গা থেকে। ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে যদি যায়, তাহলে এটা কি হয়ে যাবে? CH2 হয়ে যাবে, আর এই দুটার মধ্যে ডাবল বন্ড হয়ে যাবে। এই বুঝতে পারছো? তখন এটার নাম কি হয়ে যায়? এটার নাম হচ্ছে ভিনাইল অ্যালকোহল। এই যে আমরা পড়ছিলাম না যে এরকম যদি কাঠামো থাকে, CH2 ডাবল বন্ড CH, এই যে এরকম যদি হাত বাইর করে থাকে, তাহলে এটার নাম কি ছিল? এটার নাম ছিল ভিনাইল। এটার নাম ছিল ভিনাইল। তাহলে এরকম দেখো তো, এটা এটার মতো হয়েছে না? তার মানে এটার নাম হবে কি? ভিনাইল অ্যালকোহল। এটা আমরা নামকরণের সময় শিখছিলাম। ক্লিয়ার? তাহলে এই যে হলো আমাদের অ্যালডোকিটোন। আর তারপরে তোমাদের বইয়ে আরো আছে, উদাহরণ টুদাহরণ আছে, তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবা। আর যদি না বুঝো আমাকে বইলো আর কি, ঠিক আছে? যেমন এই যে একটা উদাহরণ আছে যে তোমার ডাইওন, ডাইওন থেকে ইনল। তোমার এত মাথা ব্যথার দরকার নাই, তুমি জাস্ট খেয়াল করো যে ডাইওনের স্ট্রাকচারটা কেমন। দেখো, ডাইওন মানে কি? ডাইওন তার মানে কি থাকবে? দুইটা কিটো গ্রুপ থাকবে। তাহলে এই যে দেখো যে CH3 CO, CH2 CO, CH3। আচ্ছা দেখো তো, এইখানে এই যে একটা কিটো গ্রুপ, এই যে আরেকটা কিটো গ্রুপ। এখন কথা হচ্ছে, তুমি কি তাহলে দুইটা OH বানাবা? না, OH কিন্তু একটাই বানাবা। তাহলে কি করবা? তুমি হয় এই পাশ থেকে OH বানাবা, না হয় এই পাশ থেকে OH বানাবা। ধরো আমি এই পাশ থেকে বানালাম, তাহলে কি হবে? তাহলে ওটা CH2 হয়ে যাবে, আর ওই যে ওই ওই কার্বনের মধ্যে ডাবল বন্ড হয়ে যাবে, ওটা OH হয়ে যাবে, ওটা CH2 হয়ে যাবে, ওটা আগের মতোই এরকমই থাকবে। ক্লিয়ার? তাহলে এটা কি, এটা কি হয়ে গেছে? এটা ইনল হয়ে গেছে। আর এটা কি? এটা হচ্ছে আমাদের কিটো, কিটো। বুঝছো? আগের পেজটাতে একটু যাবেন? হ্যাঁ, আগের পেজ। হ্যাঁ, আগের পেজে। তুমি যে দুইটা কার্বন থেকে, মানে যে আলফা কার্বন থেকে হাইড্রোজেন টান দিবা, ওই আলফা কার্বনের সাথেই দ্বিবন্ধনটা হবে। ওই আলফা কার্বনের সাথেই দ্বিবন্ধনটা হবে। যেমন এই যে, আচ্ছা, স্যার হইছে, ওকে, স্যার হইছে।
যেমন দেখো যে আমি আমি কি করছি, আমি এই কার্বন থেকে দেখো আলফা হাইড্রোজেন টান দিছি, তাহলে দেখো আমি এই কার্বনের সাথে কিন্তু আমি দ্বিবন্ধন বানাইছি। এখন তোমাদের বইতে দেখো কি করছে, যে এই কার্বন থেকে টান দিছে, কারণ এইখানেও দেখো একটা আলফা হাইড্রোজেন আছে, তখন তারা এটার সাথে দ্বিবন্ধন দিছে, সমস্যা নাই, হবে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তো আমাদের টটোমারিজমের কোনো সমস্যা আছে কিনা? টটোমারিজমের কোনো সমস্যা আছে কিনা বলো। স্যার আর দুইটা মূলক যে লিখছিলেন ওগুলোর ক্ষেত্রে কেমনে যেরকম নাইট্রোস ও ইমিন। ওগুলা তেমন একটা আসে না, ঠিক আছে। তো তোমাদের বইতে ওরকম নাই, দাঁড়াও আমি একটু ট্রাই করি ওই দুইটার ক্ষেত্রে। আচ্ছা, যেমন এটা একটু লক্ষ্য করো, CH3NO2, এটার নাম কি? নাইট্রো মিথেন। নাইট্রোমিথেন। তো এটাকে যদি আমরা একটু ভাঙ্গাই তাহলে কেমন পাবো দেখো তো। CH3N ডাবল বন্ড ও আরেকটা কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধন থাকবে, কারণ এখানে লোন পেয়ার ছিল। আচ্ছা, তো এটার মধ্যে আমাদের সম্ভব কিনা দেখি। তাহলে এটা কিন্তু তখন ওই যে কিটো টাইপ না, কিন্তু এটা তাহলে কি, এটা কিন্তু নাইট্রো, নাইট্রো থেকে হবে অ্যালকোহল। তার মানে এটা কি, এটা হচ্ছে নাইট্রো, এটা হচ্ছে এই যে দেখো এই যে নাইট্রো, নাইট্রো। তাহলে এটা থেকে আমরা দেখি অ্যালকোহল বানাই, মানে ইন অল বানাই আর কি। তাহলে এটা থেকে আমরা কি বানাবো, ইন অল বানাবো। তাহলে দেখি আমরা ইন অল যদি বানাই তাহলে আমরা কি করবো দেখো। কার্যকরীমূলক বলো তো, কার্যকরীমূলক কোনটা এখানে? এই যে এই অংশটুকু দেখো তো, কার্যকরীমূলক না? তাহলে কার্যকরী মূলকের সাথে এটাকে কি বলা হয়, আলফা কার্বন। আর আলফা কার্বনের সাথে কি আছে, আলফা হাইড্রোজেন আছে। তাহলে আমরা কি করছি, এইখান থেকে আমরা কি করছি, হাইড্রোজেন টান দিছি। তাহলে হাইড্রোজেন যদি টান দিই তাহলে এটা কি হয়ে যাবে, CH2। আর ওই দুটা কার্বন বা বলো বা কেন্দ্রীয় মৌল বলো, তাদের মধ্যে কি হবে, দ্বিবন্ধন হবে, আর ওইটা হয়ে যাবে OH। আর ওইটা এরকম তীর চিহ্ন দিই, অক্সিজেন। এই বুঝতে পারছো কিনা? জি স্যার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এটা কি ধরনের টোটোমারিজম, এই টোটোমারিজমের নাম হচ্ছে তোমার নাইট্রো, আর এটার নাম হচ্ছে তোমার অ্যাসিনাইট্রোটোটোমারিজম। নাইট্রো অ্যাসিনাইট্রোটোটোমারিজম। তোমাকে এত চিন্তা করতে হবে না, তুমি জাস্ট দেখবা যে সম্ভব কিনা, ইনল বানানো যাবে কিনা। টোটোমারিজম, ঠিক আছে, ইনল বানানো যাবে কিনা। ওই যে নাইট্রোসো থেকে একটা দেখি, নাইট্রোসো। তাহলে নাইট্রোসো স্যার সংকেত মানে কি লিখছি? টটোমারিজমের ক্ষেত্রে সবসময় ইনল বানানোর চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, ইনল বানানোর চেষ্টা করবো আর কি। ঠিক আছে, যেমন এই যে উদাহরণ দেখো, আমরা ধরো আমাদের নামকরণ এতটা ইম্পর্টেন্ট না, আমাদের এখান থেকে তুমি জাস্ট স্ট্রাকচারটা থেকে আরেক স্ট্রাকচার বানাই দিতে পারলেই হয়ে যাবে। যেমন এই দেখো এটা নাইট্রোসো, তাহলে দেখি আমরা ইনল বানানোর চেষ্টা করি, তার মানে এইখানে এটাই কি আমাদের কার্যকরী মূলক। তাহলে এটার সাথে এটা কি, এটা হচ্ছে আলফা হাইড্রোজেন আছে, ঠিক আছে। তাহলে আলফা হাইড্রোজেন থেকে আমরা আহ কি করব, আলফা হাইড্রোজেন থেকে হাইড্রোজেন নিয়ে নিব। তাহলে আলফা হাইড্রোজেন থেকে তুই হাইড্রোজেন নিয়ে নাও, তাহলে এখানে কি হবে, ডাবল বন্ড হবে, আর ওটা তখন সিঙ্গেল বন্ড OH হয়ে যাবে। বুঝছো কিনা? এটা জি বুঝছো? স্যার। ওকে, জাস্ট দেখো এই হাইড্রোজেনটা কোথায় গেছে, এই হাইড্রোজেনটা কিন্তু এই যে অক্সিজেনের কাছে গেছে। তো যেহেতু ওই অক্সিজেনের কাছে গেছে, তাহলে ওই দ্বিবন্ধনটা ধরো এই যে বিপরীত পাশে এসে পড়ছে, বা ওই যে কার্বন থেকে নিয়ে গেছো হাইড্রোজেন, ওই কার্বন আর ওই কেন্দ্রীয় মৌলের মধ্যে কি ডাবল বন্ড দিয়ে দিবা। ক্লিয়ার? আর উদাহরণ দিব? না স্যার। আচ্ছা, তো একটা জিনিস লিখে রাখো, এটা MCকিউ হিসেবে কমন পাইতে পারো, যে আলফা হাইড্রোজেন থাকা সত্ত্বেও টোটোমারিজম প্রদর্শন করবে না। লেখো, আলফা হাইড্রোজেন থাকা সত্ত্বেও টোটোমারিজম প্রদর্শন করবে না।
বেনজিনের কাঠামোগুলো থেকে আর কি মূলত ডাবল বন্ড অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন। এই কাঠামোটা যদি তোমরা কখনো দেখো এটার মধ্যে টোটোমারিজম প্রদর্শন করবে না, কারণ দেখো এইখানে কিন্তু এই যে আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন কিন্তু আছে, এইখানে কিন্তু আলফা হাইড্রোজেন আছে। এই যে এই কার্যকরী মূলকের সাপেক্ষে এইখানেও কিন্তু আমাদের আলফা হাইড্রোজেন আছে, এইখানেও কিন্তু আমাদের কি আলফা হাইড্রোজেন আছে। আলফা হাইড্রোজেন থাকা সত্ত্বেও কিন্তু এটা প্রদর্শন করবে না। তার একটা এরকম ঠিক এরকমই জাস্ট ওই অক্সিজেনের জায়গায় NH দিয়ে রাখো আর কি। স্যার কেন করবে না? করবে না, এটা জাস্ট লিখে রাখো, MCQ-তে কমন পাবা, বইতে মনে হয় তোমাদের। ওকে স্যার। লিখে রাখো এই সেম স্ট্রাকচারই, জাস্ট ওইখানে ডাবল বন্ডে দিবা NH দিবা আর কি, OH এর জায়গায়, ও অক্সিজেনের জায়গায়, আর এখানে অক্সিজেন। তো এটাও করবে না আর কি, ঠিক আছে? তাহলে এই দুইটা স্ট্রাকচারের জন্য আমরা মানে আলফা হাইড্রোজেন থাকা সত্ত্বেও টোটোমারিজম প্রদর্শন করবে না। তো এটা গেল আমাদের টোটোমারিজম। এখন আমাদের লাস্ট যে টপিকসটা আছে সেটা হচ্ছে আমাদের মেটামারিজম, ঠিক আছে? আমরা মেটামারিজম লক্ষ্য করি। মেটামারিজম, আচ্ছা, তো মেটামারিজম কাদের কাদের মধ্যে হবে এটা এটা একটু লক্ষ্য করো। আচ্ছা, এটা মেটামারিজম জিনিসটা কি লেখা রাখো যে কার্যকরী মূলকের, এটা এক ধরনের অবস্থান সমানতা, এটা একটু লেখা রাখো, এটা হচ্ছে এক ধরনের অবস্থান সমানতা। আর টোটোমারিজমের ওইখানে লিখে রাখো এটা এক ধরনের কার্যকরী মূলক সমানতা, এটা হচ্ছে কার্যকরী মূলক সমানতা। কেমনে বুঝলাম কার্যকরী মূলক সমানতা? কারণ দেখো একটা কার্যকরী মূলক থেকে আরেকটা নতুন কার্যকরী মূলক তৈরি হচ্ছে, কারণ আমরা কার্যকরী মূলক কিন্তু এরকমই দেখছি যে একটা সাধারণ সংকেত থাকে সেখান থেকে দুইটা ভিন্ন ভিন্ন কার্যকরী মূলক তৈরি হয়। যেমন কিটো এক ধরনের কার্যকরী মূলক আছে, তাহলে অ্যালকোহলে যে ইনল হয়ে গেল সেটা কিন্তু আরেক ধরনের কার্যকরী মূলক, এর জন্য এটার অপর নাম হচ্ছে কার্যকরী মূলক সমানতা। এটাও মাঝে মাঝে আছে যে টোটোমারিজম অপর নাম হচ্ছে কার্যকরী মূলক সমানতা, আর মেটামারিজম এটা হচ্ছে অবস্থান সমানতা। তো কিভাবে অবস্থান সমানতা সেটা আমরা একটু লক্ষ্য করি। দেখো কার্যকরী মূলকের এই যে মেটামারিজম আছে, এই কার্যকরী মূলকের উভয় পাশে, কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার অসমতা থাকলে যে সমানতার সৃষ্টি হয়, যে সমানতার সৃষ্টি হয় সেটাকে মূলত আমরা ওই মেটামারিজম বলে থাকি আর কি। যে কার্যকরী মূলকের অবশ্যই একটা মনে রাখবা, এই যে কার্যকরী মূলকটা না তোমরা একটু লেখা রাখো, এটা হচ্ছে আসলে দ্বিযোজী কার্যকরী মূলক। কত যোজী? দ্বিযোজী, দ্বিযোজী। তো দ্বিযোজী কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার অসমতার কারণে, অনেক দিন পরে লিখতেছি তো এই জন্য আমার লেখাটাও সুন্দর হচ্ছে না, প্রায় দীর্ঘ 1.5 মাস পরে তোমাদের ক্লাস নিতেছি আর কি এই স্লাইডে আর কি। আমার হাতটা আর কি একটু ইয়ে হয়ে গেছে আর কি, ঘুরাইতে পারতেছি না ঠিক মতো, একটু বুঝে নিও, লেখা না বুঝলে বইলো। দ্বিযোজী কার্যকরী মূলকের, দ্বিযোজী কার্যকরী মূলকের উভয় পাশে দ্বিযোজী কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার অসমতা থাকলে যে সমানতার সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো মেটামারিজম। আবার আরেকটা জিনিস আছে, এটা কিন্তু অবস্থান সমানতা, এর জন্য শুধুমাত্র অবস্থানের চেঞ্জ থাকলেই হয়ে যাবে। আচ্ছা, এখন কারা কারা প্রদর্শন করে স্যার লেখো, কথা কারা কারা? কিছুই বোঝা যায় না। কথা শোনা যাচ্ছে না? নেটের সমস্যা? বাকিরা? স্যার শোনা যাচ্ছে তো। আর শোনা যাচ্ছে তো। এই 1 মিনিট, আমার শোনা যাইতেছে না। দেখো দেখো ঠিক করো। জি স্যার বলেন দেখি বিরতি এখন চাটি। কথা। আচ্ছা, তাহলে কি বলছি যে কার্যকরী মূলকের উভয় পাশে যদি কার্বন সংখ্যার অসমতা থাকে তাহলে যে সমানতা আমরা লক্ষ্য করব সেটাকে আমরা
মেটামারিজম মানে মেটামার বলবো, পরস্পরের মেটামার বলবো, আর এই ঘটনাকে বলবো আমরা মেটামারিজম। ঠিক আছে? টাইপ করা হয় না তো, লেখবার গেলে 10 ঘন্টা লাগে, উঠা উঠা লেহে যদি আর মন চায় না। হ্যাঁ, কিছু বললা? না স্যার, সরি স্যার। কথা বললে তোমরা একটু মিউট করে কথা বলো, হ্যাঁ? আচ্ছা, এখন দেখো যে মেটামারিজম কারা কারা প্রদর্শন করবে। অবশ্যই অবশ্যই যাদের কার্যকরীমূলক কি দ্বিযোজী, তারাই প্রদর্শন করবে। তো এরকম দ্বিযোজী কার্যকরীমূলক কার আছে? ইথার। তার মানে আমরা এই যে ইথারকে আমরা দ্বিযোজী হিসেবে চিনে থাকি। তারপরে আমরা কি কিটোন, কিটোন এই যে দেখো, কিটোনেরও কিন্তু দ্বিযোজী আছে। এখন বলো অ্যালডিহাইড কি হবে? অ্যালডিহাইড কিন্তু হবে না, কারণ দেখো অ্যালডিহাইড হইতে গেলে কিন্তু একটা হাইড্রোজেন লাগে, আর একটা হাত খালি থাকে, আর একটা হাত খালি থাকলে তো সেটা দ্বিযোজী হলো না, সেটা হয়ে গেল একযোজী। বুঝছো? তাহলে আর কি হবে? কিটোন হবে। তোমাদের বইয়ে সেকেন্ডারি অ্যালকোহল, হ্যাঁ সেকেন্ডারি অ্যামিন আছে, এগুলো উদাহরণের জন্য পড়বা। সেকেন্ডারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল মানে কি বলতো? 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলের স্ট্রাকচারটা কেমন হবে? সেকেন্ডারি, তার মানে OH থাকবে, আর এখানে কার্বনের সাথে দুইটা আর গ্রুপ থাকবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি। তার মানে এরকম যদি থাকে তাহলে আমরা বলবো সেকেন্ডারি অ্যালকোহল। আর সেকেন্ডারি অ্যামিন মানে কি? সেকেন্ডারি অ্যামিন হচ্ছে তোমার 2 ডিগ্রি অ্যামিন। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল আর 2 ডিগ্রি কি 2 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে? তাহলে 2 ডিগ্রি অ্যামিনের স্ট্রাকচার কেমন? আমরা তো জানি যে অ্যামিনের স্ট্রাকচারটা হচ্ছে যে RNH2, এটা হচ্ছে অ্যামিনের স্ট্রাকচার। তাহলে এটা কত ডিগ্রি অ্যামিনের স্ট্রাকচার কেউ বলতে পারবা? 1 ডিগ্রি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যামিনের স্ট্রাকচার। তাহলে আমরা যদি 2 ডিগ্রি অ্যামিনের স্ট্রাকচার হয় তাহলে কেমন থাকবে? তার মানে দুইটা আর যুক্ত থাকবে না? দুইটা আর যুক্ত থাকবে। ক্লিয়ার? দুইটা আর মানে কি, এখন যারা নতুন তাদের কাছে আরটা ক্লিয়ার না। আর হচ্ছে মূলত এই যে CH3, আর মূলত এই যে বন্ড CH3, অ্যালকাইল মূলক, মিথাইল হইতে পারে, ইথাইল হইতে পারে, বিউটাইল হতে পারে, যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে বুঝতে পারছো কাদের কাদের মধ্যে সমানতা সম্ভব? ইথার, কিটোন, সেকেন্ডারি অ্যামিন মানে 2 ডিগ্রি অ্যামিন, সেকেন্ডারি অ্যালকোহল মানে 2 ডিগ্রি অ্যালকোহল। ক্লিয়ার? আচ্ছা, এখানে তাহলে তোমরা এই যে হাত দিয়ে দিতে পারো হাইড্রোজেন, তাহলেই হয়ে যাবে আর কি, যদি ফিল আপ করতে চাও। তো এদের ক্ষেত্রে হাত খালি রাখলাম, আর এদের ক্ষেত্রে খালি রাখলাম না কেন? কারণ এদের ক্ষেত্রে ওই আর দ্বারা সেটাকে যুক্ত করে দিছি, এর জন্য এটার নাম হয়ে গেছে 2 ডিগ্রি। নয়তো কিন্তু আমরা 2 ডিগ্রি বানাইতে পারতাম না, হাত খালি থাকলে তো আমরা ডিগ্রি দিতে পারি না। আচ্ছা, এইটুকু যদি ক্লিয়ার হয়, এখন চলো আমরা উদাহরণ লক্ষ্য করি। তাহলে প্রথমে আসো আমরা ইথার। তাহলে ইথারের ক্ষেত্রে আমরা একটু যদি লক্ষ্য করো যে আমরা কয় ধরনের মেটামার লক্ষ্য করবো। ধরো C4H10। আচ্ছা, এটা থেকে তো অ্যালকোহল বানানো যায়, ইথারও বানানো যায়, কিন্তু অ্যালকোহলকে কি আমরা ধরতে পারবো মেটামারিজম হিসেবে? বলো তো, অ্যালকোহলকে নিতে পারবা কিনা? একটু আগে তো দেখে আসছো যে এরকম যদি থাকে CnH2n+2 অক্সিজেন থাকলে এটাকে তো অ্যালকোহল আর ইথার বানাইতা, কিন্তু এখান থেকে কি এখন আমরা অ্যালকোহল নিতে পারবো? না স্যার, কারণ অক্সিজেন তো নাই। অ্যালকোহলে তো একযোজী কার্যকরীমূলক আছে, দ্বিযোজী না, একযোজী কার্যকরীমূলক। তার মানে অ্যালকোহল আমরা নিতে পারবো না। ঠিক আছে? তাহলে শুধুমাত্র কি নিতে পারবো? ইথার নিতে পারবো। শুধুমাত্র আমরা ইথারটাই নিতে পারবো। তাহলে যেহেতু ইথার নিতে পারবো, তাহলে দেখি এখান থেকে আমরা কয় ধরনের ইথার বানাইতে পারি। তাহলে দেখো প্রথমে আমরা স্যার আরেকটু রিপিট করেন এটা। কি রিপিট করব? স্যার এই যে C4H10, তারপরে আমরা স্যার এই যে বলছি যে এই যে এটা তো একটা অ্যালকেনের সংকেত। জি আচ্ছা দাঁড়াও, এটার সাথে অক্সিজেন তো দেই নাই। এই যে এটা তো আসলে ওই যে একটু আগে আমরা একটা স্ট্রাকচার দেখলাম না, যে জি স্যার। CnH2n+2 অক্সিজেন থাকলে সেখান থেকে আমরা অ্যালকোহল আর ইথার নিতে পারি সমানতা। কিন্তু এখন তো আমরা চাচ্ছি মেটামারিজম সমানতা দেখতে। তো মেটামারিজম সমানতার মূল কাজটা কি? দ্বিযোজী কার্যকরীমূলক থাকবে। এখন দ্বিযোজী কার্যকরীমূলক কি অ্যালকোহলের মধ্যে আছে? না তো। হ্যাঁ, নাই, কিন্তু ইথারের মধ্যে আছে। কারণ ইথারের দেখো অক্সিজেনের দুইটা হাতই কিন্তু খালি আছে। ঠিক আছে? তার মানে এটা দ্বিযোজী আর কি। তাহলে এর যদি দেখো এই যে একটা দ্বিযোজী এই যে বানাইলাম আমরা একটা ইথার, এই যে এটা একটা ইথার হইলো 1 নাম্বার। তো 2 নাম্বার দিলাম আমরা, হাইড্রোজেনটা আর দিলাম না, আমরা জাস্ট ওই অক্সিজেনটা দিয়ে উল্লেখ করলাম। এখন দেখো
যে এখানে অক্সিজেন হচ্ছে কার্যকরীমূলক, তার দুই পাশে কি কার্বন সংখ্যার অসমতা আছে না? আছে না? এই যে 3টা, আরেকটা কি এই পাশে আছে একটা। আচ্ছা, এখন দেখো অসমতা থাকতেও পারে নাও থাকতে পারে, কারণ কি? কারণ যেহেতু এটা একটা অবস্থান সমানুতা, তাহলে জাস্ট অবস্থানও চেঞ্জ হইতে পারে। যেমন এই যে এরকমও হইতে পারে, এই যে দুই পাশে দুইটা থাকতে পারে, কিন্তু অবস্থান চেঞ্জ হয়েছে কিনা দেখো তো। এই অক্সিজেনকে চাইলে তুমি এইখানেও নিতে পারো, এই অক্সিজেনকে চাইলে তুমি এইখানেও নিতে পারো। আবার 3 নাম্বার যদি আমরা দেখি, তাহলে একটাকে আমরা কি বানাইতে পারি? শাখা বানাইতে পারি। তো একটা যদি শাখা বানাও তাহলে কেমন হবে? তাহলে এই যে শাখা তাহলে বানাও, স্যার একটা কার্বনের নিচে চলে যাবে। এই যে এরকম হবে। হ্যাঁ, একটা কার্বনের নিচে চলে গেল, এই যে এরকম। ক্লিয়ার? তাহলে এই জি হচ্ছে আমাদের শাখা। তাহলে দেখো যে এই যে আমাদের সমানুতা 3টা পাওয়া গেল। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে এটা কেমনে হইলো? এটা তো দুই পাশে অসমতা নাই। ওই যে বললাম, যেহেতু এটা একটা অবস্থান সমানুতা, তাই আমাদের অক্সিজেন কি অবস্থান সমানুতা, যেহেতু তার মানে অক্সিজেনের দেখো অবস্থান চেঞ্জ হতে পারে। যেমন দেখো আগে অক্সিজেনটা কয় নাম্বারে ছিল? একের, দ্বিতীয়তে ছিল। হ্যাঁ দ্বিতীয়তে ছিল, আর এখানে অক্সিজেনটা কততে আছে? তৃতীয়তে আছে। তৃতীয়তে আছে। এখন আরেকটা বানাইতে পারি, সেটা কি শাখা হিসেবে বানাইতে পারি। ঠিক আছে, তো এটা গেল আর কি। তো এখন দেখি আমরা অ্যামিনের ক্ষেত্রে একটা দেখি, অ্যামিন। তাহলে অ্যামিনের ক্ষেত্রে কেমন থাকবে? C4H11 নাইট্রোজেন। আচ্ছা ধরো এরকম থাকলো আর কি, অ্যামিন আমরা বানাই। তো অ্যামিন কিন্তু কয় ডিগ্রি অ্যামিন হইতে হবে? অবশ্যই 2 ডিগ্রি। তার মানে এই যে স্ট্রাকচারটা আমরা দেখতেছি, এটা থেকে আমরা যতগুলাই বানাই না কেন, সবগুলাই কত ডিগ্রি বানাইতে হবে? 2 ডিগ্রি বানাইতে হবে। তো যদি আমরা 2 ডিগ্রি করে বানাই, তাহলে আমরা একটু লক্ষ্য করি যে দেখো তো এটা হয় কিনা, এটা হয় কিনা। CH3 CH2 CH2 NH, অবশ্যই কিন্তু 4টা কার্বন থাকতে হবে। হ্যাঁ, CH2 CH3। দেখো তো এটা হয়েছে কিনা। দেখো তো এটা এই স্ট্রাকচারের মতো হয়ে গেছে না? এই স্ট্রাকচারের মতো। এই যে দেখো মাঝখানে NH, মাঝখানে কি NH, আর দেখো দুই পাশে দুইটা আর গ্রুপ। এই যে এটা একটা আর গ্রুপ, এটা আরেকটা আর গ্রুপ। ক্লিয়ার কিনা বলো? এই যে মাঝখানে NH, এই যে দেখো এটার মতো স্ট্রাকচার। বুঝছো? বুঝো নাই? জি স্যার বুঝছি। জি হ্যাঁ, স্যার। তাহলে তাহলে দেখো আমরা CH3 NH, এক পাশে আমরা 3টা কার্বন দিতে পারি, CH2 CH2 CH3। দেখো এই যে এই পাশে দেখো একটা আর গ্রুপ, এই পাশে একটা আর গ্রুপ। হইলো, এই যে আমাদের টোটাল তো 4টা কার্বন আছেই। তুমি গুনে গুনে দেখবা যে সব ঠিকঠাকই আছে। ক্লিয়ার? আরেকটা চাইলে আমরা কিভাবে বানাইতে পারি? আরেকটা চাইলে আমরা শাখা হিসেবে বানাইতে পারি। তো শাখা হিসেবে যদি বানাই তাহলে কেমন হবে? আমি জাস্ট এখানে শুধু কার্বন গুলো উল্লেখ করলাম, কার্বনের ওখানে হাইড্রোজেন গুলো তোমরা নিজেরাই বসায় নিতে পারবে। আচ্ছা উল্লেখই করে দিই। এটা হচ্ছে CH3, এটা হচ্ছে CH3। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে CH3। দেখো তো এটাও কি হয় না? এটাও কিন্তু দেখো, এই যে দেখো এই পাশে দেখো একটা আর গ্রুপ, কিন্তু এটা কি শাখা হিসাবে আছে, আর এই পাশে আরেকটা আর গ্রুপ। বুঝছো? স্যার দ্বিতীয় নম্বর উদাহরণটা আর একটু বুঝিয়ে দেন। এটা স্যার এই যে এটা CH3, তারপরে NH এটা CH2। এটা জি স্যার এটা। হ্যাঁ, এটা কি হয়েছে বলো? এই যে দেখো এই স্ট্রাকচার মানছে না? এই যে দুই পাশে আর গ্রুপ আছে না, মাঝখানে NH আছে না, এই যে মাঝখানে NH আছে না, এই পাশে একটা আর গ্রুপ, জি এই যে এই পাশে একটা গ্রুপ, এবং আর গ্রুপ যে আছে ইচ্ছা মতো তো দিতে পারবো না, কার্বন 4টা দিয়ে বানাইতে হবে। ঠিক আছে? জি হ্যাঁ, যারা ওই যে নামকরণ গুলা পড়ছো আগে, বা যারা মোটামুটি পারো, তাদের জন্য কিন্তু ইজি। কারণ এই যে আমি নিয়ে কিন্তু আমরা অনেক নামকরণ দেখছি, আমরা কিন্তু নামকরণ করতেছি না, এটার কি নাম এটা কিন্তু বলতেছি না, জাস্ট তুমি বুঝো কিনা যে স্ট্রাকচারটা সম্ভব কিনা। সম্ভব। ঠিক আছে। স্যার, আমরা তো এর আগে এরকম ক্লাস করি নাই, এই প্রথম। আচ্ছা ঠিক আছে, ওই যে ইয়েতে তোমার আছে ক্লাসগুলা, ড্রাইভে লিংক গুলা আছে। আমি তোমাদের আবার আজকে দিয়ে দিতেছি, পুরাটাই আছে এই আজকের 2টা ক্লাস আপলোড করে। আচ্ছা, তো আর কি কি সম্ভব হইতে পারে? আর কি কি সম্ভব হতে পারে? অ্যালকোহল, অ্যালকোহল তোমরা এইভাবে বানাইতে পারবা। ঠিক আছে। ইথার গেল, ইথার গেল, আর আমরা কি অ্যামিন নিয়ে কারবার করলাম। কিটোন, কিটোন নিয়েও কাজ কারবার করতে পারো। যেমন কিটোন নিয়ে যদি আমরা করি, দেখো কিটোন নিয়ে একটা লিখি আমরা। কিটোন আছিল তো আমাদের, তাই না? হয়ে গেল কলম। হুম, দেখো আমরা কিটোন নিয়ে কিছু লেখা লিখি আর কি, কিটোন দিয়া।
তো দেখি কিটোন, আচ্ছা কিটোন আমরা কিভাবে জানতাম বলো তো? এই যে CnH2n অক্সিজেন থাকলে আমরা কি কি বুঝতাম বলো তো? অ্যালডিহাইডও বুঝতাম, আবার কি বুঝতাম? কিটোনও বুঝতাম। কিন্তু কথা হচ্ছে আমরা কি অ্যালডিহাইড নিতে পারবো? অ্যালডিহাইড নিতে পারবো না, কারণ এটা একযোজি। কিন্তু কিটোন আমরা নিতে পারবো। আচ্ছা, তো এখন দেখো কিটোন যেহেতু নিলাম, তাহলে প্রথম আমরা বড় দেখেই নেই। তাহলে এটা এটা নিলাম, তাহলে এটা যদি নেই তাহলে দেখো তো ওই যে 1 2 3 4 5, ঠিক আছে? তো 5টা হয়েছে, এটা একটা সম্ভব। আর কি কি সম্ভব দেখো তো? আমরা কিন্তু চাইলে ওই যে অবস্থান চেঞ্জ করে দিতে পারি। তো আমরা চাইলে এই যে এইখানে কিটোন গ্রুপটা নিয়ে এসা এই পাশে 1 2 3 4 5, তাহলে দেখো এই পাশে একটা আর গ্রুপ আছে, এই পাশে একটা আর গ্রুপ আছে, এই পাশে একটা আর গ্রুপ আছে, এই পাশে একটা আর গ্রুপ আছে। এভাবে আমরা লিখতে পারি। এবং চাইলে একটা তুমি কি করতে পারো, একটা শাখা হিসেবে দিতে পারো। যেমন তুমি দিলা, দেওয়ার পরে আহ ধরো এই পাশে একটা কার্বন দিলা, এই পাশে একটা কার্বন দিলা, আর এই পাশে একটা কার্বন দিলা, তাহলে বলো তো টোটাল কার্বন কয়টা হয়েছে? 5টা হয়েছে না? দেখো এই যে এই পাশে একটা আর গ্রুপ, এই পাশে একটা আর গ্রুপ। ক্লিয়ার বিষয়টা? মানে ওই ইয়ার মতোই আর কি, ওই ইথারের মতোই, খালি জাস্ট ওই আমাদের ইথারের ভিতরে একটা কার্বন ছিল না, এই কিটোনের মধ্যে একটা কার্বন আসছে আর কি। বুঝছো? জি স্যার। তাহলে এই হচ্ছে আমাদের মেটামারিজম। তাহলে কারা কারা মেটামারিজম প্রদর্শন করবে এটা জাস্ট মনে রাখো, ইথার, কিটোন, 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যালকোহল। তো আমাদের আহ গাঠনিক সমানুতা শেষ, ঠিক আছে? তাহলে আমরা যে সমানুতাটা শুরু করলাম, তো সেই সমানুতার প্রথমে দেখো আমাদের 2 ধরনের সমানুতা ছিল, একটা হচ্ছে গাঠনিক সমানুতা আর একটা হচ্ছে ত্রিমাত্রিক সমানুতা। গাঠনিক সমানুতা আজকে আমাদের শেষ। এখন দেখো কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদের লিখে দিই, এটা তোমাদের বইতেও আছে, যাদের ওই যে আমি একটু আগে বলছিলাম যে আমাদের কবির স্যারের বইয়ের 216 পেজে, ওইখানে তুমি দেখো যে ওইখানে অনেকগুলা কমন স্ট্রাকচার দেওয়া আছে এবং ওই কমন স্ট্রাকচারের সমানুতা কি কি সম্ভব এগুলো আমাদের দেওয়া আছে, ঠিক আছে? যেমন এই যে দেখো, আমরা যদি অ্যালকেনের স্ট্রাকচারটা লিখি, অ্যালকেন থেকে কি তুমি অন্য কিছু আর বানাইতে পারবা? অ্যালকেন থেকে কিন্তু তুমি অ্যালকেনই বানাইতে পারবা। কিন্তু সেই অ্যালকেনের সাথে যদি আমরা অক্সিজেন যুক্ত করি, তাহলে আমরা কি কি পাবো? অ্যালকোহল পাবো। আর কি পাবো? ইথার পাবো। এটা একটু তোমরা এইভাবে মুখস্থ রাখতে পারো যে অ্যালকেনের সাথে অক্সিজেন যুক্ত থাকলে অ্যালকোহল পাবো আর ইথার পাবো। যেমন দেখো, আমরা অ্যালকিনকে যদি দেখি, অ্যালকিন থেকে কিন্তু তুমি অ্যালকিন পাবা, প্লাস সাইক্লোঅ্যালকেনও কিন্তু পাবা। প্লাস কি পাবা? সাইক্লোঅ্যালকেন। যারা সাইক্লোঅ্যালকেন সম্বন্ধে বুঝো না, তারা ওই যে নামকরণটা আগে ভালো মতো পড়ে আসতে হবে। সাইক্লো, যেমন অ্যালকিন হিসেবে আমরা এখানে ধরলাম, ধরো আমি আর কি কি পাইতে পারি। আচ্ছা ধরো আমি এটার উদাহরণটা দিতেছি। ধরো অ্যালকিন হিসেবে আমরা ধরলাম C3H6, C3H6। তাহলে এটা থেকে আমরা কি পেলাম? অ্যালকিন পাইলাম না? দেখো তো এই যে CH3 CH ডাবল বন্ড CH2, এটা কিন্তু একটা অ্যালকিন হইলো, প্রোপিন। আর কি পাইছি আমরা? সাইক্লোঅ্যালকেন। তাহলে সাইক্লোঅ্যালকেন যদি পাই, তাহলে দেখো তো আমরা এই যে এরকম করে দেখতে পারি কিনা সাইক্লোঅ্যালকেন। এই যে এটা একটা সাইক্লোঅ্যালকেন, তার মানে এটার নাম কি? এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন, আর এটার নাম হচ্ছে প্রোপিন 1। ক্লিয়ার? আবার এই এই অ্যালকিনের সাথে যদি আমার অক্সিজেন যুক্ত হয়, তখন এখান থেকে কি কি পাওয়া যায়? একটু আগে কিন্তু আমরা দেখছি অ্যালকিনের সাথে যদি অক্সিজেন যুক্ত হয়, তাহলে সেখান থেকে আমরা পাই অ্যালডিহাইড। আর কি পাই? কিটোন। বুঝা গেল? আচ্ছা, এখন যদি তুমি দুইটা নিয়ে আসতা, ধরো দুইটা যদি অক্সিজেন নিয়ে আসো, এখন দুইটা অক্সিজেন কিভাবে নিয়ে আসবা? দুইটা অক্সিজেন তুমি অ্যালকিনের সাথে নিয়ে আসবা, দুইটা অক্সিজেন অ্যালকিনের সাথে নিয়ে আসবা। তাহলে দুইটা অক্সিজেন যদি তুমি অ্যালকিনের সাথে নিয়ে আসো, তাহলে এখান থেকে তুমি অ্যাসিড আর এস্টার পাবা। এখান থেকে তুমি কি পাবা? অ্যাসিড আর এস্টার। তো কেমন হয়? যেমন যেমন আচ্ছা আমরা C3 দিয়ে দেখি, C3H6O2। তাহলে এখান থেকে আমরা অ্যাসিড পাবো। দেখো অ্যাসিড আমরা 3 কার্বনের অ্যাসিড পাবো, CH2
সি ডাবল ও এইচ। তুমি হাইড্রোজেন আর অক্সিজেন সংখ্যা গুণে দেখো, দেখো ঠিকঠাকই আছে, 3 5 6 অক্সিজেন। এখন দেখো অ্যাস্টার যদি পাই, তাহলে অ্যাস্টারের সংকেত কি? অ্যাস্টার হচ্ছে যে আর সি ডাবল ও আর, ঠিক আছে? তাহলে এক পাশে একটা CH3, এই পাশে সি ডাবল ও, ওই পাশে আরেকটা CH3, গুণে দেখো সব ঠিকঠাকই আছে, ঠিক আছে? তাহলে এটার নাম হচ্ছে অ্যাস্টার, এটার নাম হচ্ছে কি? অ্যাসিড। বুঝতে পারছো? তো এইগুলা মোটামুটি শিখতে পারলেই হয়ে যাবে আর কি, ঠিক আছে? আরেকটা আছে ওই তোমার অ্যালকিন থেকে যদি তুমি মানে অ্যালকাইনের যদি স্ট্রাকচার থাকে, অ্যালকাইনের স্ট্রাকচার মূলত আসলে অ্যালকাইনের স্ট্রাকচার, অ্যালকাইন YNE, এই অ্যালকাইনের স্ট্রাকচারতে তুমি কি কি পাইতে পারো? অ্যালকাইনের স্ট্রাকচারতে তুমি প্রথমে, আচ্ছা অ্যালকাইনের স্ট্রাকচারটা কেমন? CnH2n-2, এটা হচ্ছে অ্যালকাইনের স্ট্রাকচার। এটা থেকে তুমি মূলত অ্যালকাইনই পাবা, অ্যালকাইনই পাবা, কিন্তু আরেকটা তুমি পাবা অ্যালকিন পাবা, অ্যালকিন। কিন্তু এটা কেমন অ্যালকিন? সাইক্লো অ্যালকিন, সাইক্লো। যারা আগে ক্লাসগুলো করছো সাইক্লো সম্বন্ধে জানো, সাইক্লো অ্যালকিন। আর কি পাবা? আরেকটা পাবা ডাইইন, ডাইইন। আমি উদাহরণ দিতেছি, যেমন একটার একটা স্ট্রাকচার ধরো নিলাম C3H4, তাহলে এখান থেকে আমরা অ্যালকাইন বানাবো। এই যে দেখো, এই যে একটা অ্যালকাইন বানাইলাম, সাইক্লো অ্যালকাইন বানাবো। সাইক্লো তো আর অ্যালকান হবে না, সাইক্লো অ্যালকিন হবে। যেমন দেখো এখানে যদি আমি CH2 দেই, এখানে H, এইখানে H, এই যে কার্বন 3টা, হাইড্রোজেন 4টা, এখানে আমাদের CH3, এখানে আমাদের CH, এই যে আমাদের হাইড্রোজেন 4টা। তারপর ডাইইন বানাবো, তার মানে ডাইইন যদি বানাই, তার মানে এই যে দুই পাশে দুইটা এরকম করে দিতে হবে, তার মানে এই পাশে CH2, এই পাশে CH2। তাহলে দেখো এই যে এটা হচ্ছে আমাদের ডাইইন, এটা হচ্ছে আমাদের ডাইইন, এটা হচ্ছে আমাদের সাইক্লো যৌগ, সাইক্লো, আর এটা হচ্ছে আমাদের অ্যালকাইন, ঠিক আছে? আই বলো কারো কোনো সমস্যা আছে কিনা এই পর্যন্ত? তো এগুলো আপাতত তোমরা দেখবা আর কি, সমানতা হিসেবে, গাঠনিক সমানতা হিসেবে। নেক্সট ক্লাসে আমাদের 3D বা ত্রিমাত্রিক সমানতা শুরু হবে, তো ওইটা কিন্তু আরো মারাত্মক ইম্পর্টেন্ট, কারণ ওইখান থেকে আমাদের সৃজনশীল এসে থাকে। এইখান থেকে কোনটা সৃজনশীল আসে? এইখান থেকে স্যার শুধু সমন্বিতা প্র্যাকটিসের জন্য কয়েকটা দেন। প্র্যাকটিস, যার যার কাছে যে বই আছে সেই বই থেকেই আনাচে কানাচে যতগুলো উদাহরণ আছে প্র্যাকটিস প্র্যাকটিস করবা। কারো বাসায় যদি গাইড বই থাকে, গাইড বই থেকে প্র্যাকটিস করবা, ঠিক আছে? এটাতে প্র্যাকটিস নিজে নিজেই করবা। আর ওই যে শর্টকাট তুমি অন্য যে পরশুদিন যেটা আমাকে দেখাইছিলা, ওই অ্যাডমিশন গাইডের, তো ওইটা আসলে সূত্র থাকে, অনেক সূত্র আছে, যে 4টা থাকলে 2টা সমান, 3টা সমান, 5টা থাকলে 7টা, এরকম 3টা অ্যালকোহল 4টা ইথার, এরকম এরকম সমানতা তুমি আসলে মুখস্থ করলে সম্ভব। নয়তো আসলে হুট করে যদি তোমার বড় কোনো সমানতার ইয়া দিয়ে দেয় কার্বন সংখ্যা বিশিষ্ট, তখন তো তোমাকে নিজে নিজেই বের করে করে করতে হবে। তো তোমাদের আসলে আসে এই MCQ-তে যদি আসে, তাহলে ওই আশেপাশে 4টা 5টা এই কার্বন বিশিষ্ট সমাণুগুলাই আসবে। তো ওগুলো তোমরা চাইলে নিজেরাই হাত দিয়ে বের করতে পারবে। এর জন্য এক্সট্রা করে ওই যে সূত্র মুখস্থ করার প্যারা নেওয়ার দরকার আছে? এতক্ষণ যে আমি পড়ালাম কিন্তু কোনো সূত্র পড়ালাম না, আমি একদম ডিরেক্ট কাঠামো নিয়ে পড়ালাম, কারণ সমানতা মানেই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন হবে। তাহলে গাঠনিক সংকেতটাই যদি আমি না বুঝি, তাহলে তো হবে না, ঠিক আছে? আর সৃজনশীলের জন্য শুধু টোটোমারিজমটা পড়লেই হবে তোমাদের। সৃজনশীলের জন্য তোমরা এক্স কোশ্চেন যদি খুলে দেখো, বোর্ডে, ঢাকা বোর্ডেরই গত কয়েক বছরে 16 17 সালের দিকে দেখবা যে টোটোমারিজম থেকে প্রশ্ন আসছে যে গতিশীল সমানুতা ব্যাখ্যা করো। তো ব্যাখ্যা করতে হবে আর কি। এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? সমস্যা না থাকলে ক্লাস শেষ করে দিব। ওকে, থাকো তাহলে, সবাইকে ধন্যবাদ। স্যার একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার 2 নাম্বার পেজ একটু যাবেন প্লিজ, আমার নেটে সমস্যা ছিল, একটু তুলতে পারি নাই। এই যে গেছি, স্ক্রিনশট দাও। স্যার দিছি। ওকে, আচ্ছা ঠিক আছে। আমি ক্লাস এটার যে তোমার পিডিএফটা বানাই আমি দিয়ে দিতেছি, যার যেটা মিস আছে স্যার ওটা লিখে। একটু 7 নাম্বার পেজে। এই যে 7 নম্বর পেজে গেছি। হয় নাই তো।
আচ্ছা আমি একটু পরে এটার পিডিএফ বানায় দিতেছি, পরে তোমরা পিডিএফ থেকে তুলে নিও। জি স্যার। ওকে, আর নয়তো স্ক্রিনশট দিয়ে রাখো। স্যার গ্যাসীয় মৌলগুলো কি 11টা? মানে পর্যায় সারণীর মধ্যে গ্যাসীয় মৌল কি 11টা? নিষ্ক্রিয় গ্যাস সহ। জি স্যার। নিষ্ক্রিয় গ্যাস সহ। জি স্যার, মানে সব মিলেই আর কি। নিষ্ক্রিয় গ্যাসের 8টা তো নিষ্ক্রিয় আছে। গ্যাস তো হিলিয়াম 8টা নিয়ম আছে। ওগুলো বাদে আর কি। Sorry। এখন মৌল বললে তাহলে তোমার শুধু হাইড্রোজেন তো মৌল না, ওগুলো অণু বলতে হবে, গ্যাসীয় অণু। আমরা তো মৌলিক অণু হিসেবে 7টা চিনি, তো ওগুলোর মধ্যে আবার